রাত 12টার সময় এসে আমার ভাইটাকে মারলো এই যে জিতেন রয় গাঙ্গুলি রায়ধান। বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজ বাজার থানার দক্ষিণ বালুচর এলাকায়। ঘটনায় ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আহত ভাস্কর সরকারের অভিযোগ, তার দাদা কৌশিক সরকার ইংরেজ বাজার পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর রাজনৈতিক আক্রমণ চলছে। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির পাশে মহানন্দা নদীর ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত জিতেন রায় সেখানে এসে কৌশিক সরকারের খোঁজ করতে থাকেন। ভাস্কর সরকারের দাবি, তিনি দাদা বাড়িতে নেই বলে জানাতে অভিযুক্ত তার উপর চড়াও হয়, তাকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে বিজেপি নেতা কৌশিক সরকার অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। যেহেতু আমি এই ওয়ার্ডে শক্তি প্রমুখ এবং এই ওয়ার্ডে আমি একমাত্র ছিলাম যে বিজেপির ঝান্ডা ধরেছিলাম, তো কাকুলি চৌধুরী আর কৃষ্ণনারায়ণ চৌধুরীর আমি বিরুদ্ধে কথা বলেছিলাম। এখানে মা বোন কেউ সুরক্ষিত না, সুদের ব্যবসা থেকে নিয়ে আপনার কয়েকদিন আগে দেখলেন ডিএসের ব্যাপারে আমি অভিযোগ করেছিলাম। তারপর থেকে আমাকে বিভিন্ন ধরনের এর মাধ্যমে ঠেট করা হয়। তখন আমি ফেসবুকে লাইভে জানিয়েছিলাম যে আমাকে এরকম করা হচ্ছে, যে আমার জান চলে যেতে পারে, আমার ভাই চলে যেতে পারে, আমার মা চলে যেতে পারে। তো আমি প্রশাসনকে দীর্ঘবার বলে আসছি এই ব্যবস্থাটা নিন। আমাদের জান গেলে তাদেরকে ভালো লাগবে? আমার দল বলেছে কোনো বিরোধী পক্ষের পার্টি অফিস হামলা করা চলবে না, বিরোধী পার্টি কাউকে কিছু বলা চলবে না। তার মানে তো এই নয় তারা অত্যাচার করবে। আমরা তো ছুটি পড়ে বসে নাই, প্রশাসনের উপর আমার ভরসা আছে, এখনো আছে। কে বা কারা হামলা করলো এখানে? কৃষ্ণনারায়ণ চৌধুরী, তার ওয়াইফ কাকুলি চৌধুরীর রাইট হ্যান্ড যিনি আছে জিতেন রয়, সে করছে। কিভাবে হামলা করেছে? কালকে রাতে 12টার পরে নাগাতেই আমার ভাইকে তারা নই ধারে পাই আশ্রম পাড়ায়। তো আমাকে জিজ্ঞাসা করে, মানে আমার কথা জিজ্ঞাসা করে আমার ভাইকে, তো দাদা কোথায় আছে? তো আপনারা জানেন আমি দীর্ঘ দিন ধরে 4-5 বছর ধরে আমি বাড়িতে থাকি না, রাত্রে এখানে থাকি, ওখানে থাকি এদের অত্যাচারে। তো কোনো মতে আমার ভাইকে তারা পেয়ে যায়। আমাকে যখন না পায় আমার ভাইকে ওরা বেধড়ক কালকে মারধর করেছে। কোনো রকমে ভগবানের আশীর্বাদ হোক, পাড়ার সহযোগিতা হোক, ওখান থেকে তারা আমার ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেল সেন্টারে ভর্তি করেছিল। মেডিকেল কলেজে? হ্যাঁ, মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে ওখান থেকে আমার ভাইকে আমি অ্যাডমিট করে এসেছিলাম, আমি থানায় ফের অভিযোগ করেছি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সময় রাজার বাড়িঘর ছোনা বাড়িঘর বানিয়ে দেওয়া হয়েছে, ওখানে দোকান করে দেওয়া হয়েছে, সবই করা হয়েছে, বাট ইটস নট এ সোশ্যাল লাইফ। সবসময় ঝগড়া করে, ঝামেলা করে, এর কাছে এটা চাই ওটা চাই। ইলেকশনের সময়, লাস্ট যে ইলেকশনটা হলো মিউনিসিপ্যাল ইলেকশন, সেই সময় ঝামেলা করেছিল, করে একটা মিথ্যা কেসও করে দেয়। এবং বাইরে ওখানে আমার ওয়াইফ ওখানকার কাউন্সিলর আছে, আমি ওয়াইফকে বলেছি যে তুমি ওদের ট্র্যাপে পা দিবে না, যা কিছু হয় ওরা দেখবে, আমি দেখবো। কিছু অশান্তি লাগাতে চাইছে এলাকাতে, এবং পার্টিকুলার ওয়ে, অন্যজন না, মানে কয়েক হাজার মানুষ বাস করে বস্তিতে, প্রতিদিন রাত্রেবেলা দল নিয়ে অ্যাডিক্টেড হয়ে ঝামেলা করে, প্রতিদিন রাত্রে। তাহলে এই ধরনের অভিযোগ করছে কেন? মিথ্যা অভিযোগ। মিথ্যাই না তো কি, সত্যি কথা কোথায় পৌঁছে? ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করেছে এবং তার ভাইকে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা ভারতীয় জনতা পার্টি প্রশাসনের কাছে আর্জি করছি যে যেই সব দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের আমাদের বুথ সভাপতির ভাইকে এবং বাড়িতে তারা চড়াও হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম যাতে তাদের শায়েস্তা করা হয় প্রশাসনিক স্তরে। এবং আরও বলতে চাই যে সাধারণ মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী রাজের জন্যই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি অনেক সহ্য করেছি। পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর সৈনিক সরকারে আসার আগে খুন হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, আর কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সহ্য করব না। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।